সিনেমার শুরুতে সমুদ্রের মধ্যে অনেকগুলো জাহাজকে দেখানো হয়, তার মধ্যে একটি জাহাজে দুইটি শিশু থাকে যারা অন্য একটি জাহাজকে দেখে একে অপরের সঙ্গে কথা বলছে যে সেটা কত সুন্দর এবং কত বড়। তখন বাচ্চাদের বাবা তাদের কাছে আসে এবং তিনি বলেন, প্রতিটা সুন্দর জিনিস আমাদের জন্য ভালো হবে এটা জরুরি না। আমাদের এই জাহাজ সমুদ্রের মধ্যে অনেকবার ঝড়ে আমাদের সঙ্গ দিয়েছে, চলো আমি তোমাদের একটি গল্প বলি। এরপর তিনি তাদের সন্তানদের একটি গল্প বলেন, সেটি ছিল আলাদিনের গল্প, যেখানে আগ্রাবা শহরের একটি মন্ত্রীকে দেখানো হয় যে গুহার সামনে দাঁড়িয়ে থাকে। তখন গুহার ভিতর থেকে আওয়াজ আসে, শুধু একজনই প্রবেশ করতে পারবে যার প্রকৃত মূল্য বাহ্যিক রূপের নয় বরং অন্তরের ভিতরে, সে হলো মাটির চেয়ে লুকিয়ে থাকা হীরাখণ্ড। অর্থাৎ এটি হলো এমন একজন ব্যক্তি যে ভিতরে প্রবেশ করতে পারবে। এরপর আলাদিনকে দেখানো হয় যে একটি মেয়ের সাথে কথা বলছিল। তখন একটি বানরকে দেখতে পায় যার নাম ছিল আব্বু। সে মেয়েটির নেকলেস নিয়ে নেয়। আসলে দুইজনে আগ্রাবা শহরে চুরির কাজ করত। আলাদিন তার বানরের সঙ্গে একটি দোকানে যায়, সেখান থেকে তারা নেকলেসের বিনিময়ে খেজুর কেনে। আলাদিন দেখে সেখানে কিছু ক্ষুধার্ত শিশু আছে, তাই সে সেই খেজুরগুলো ক্ষুধার্ত শিশুদের দিয়ে দেয়। অর্থাৎ সে হৃদয়বান ছিল। ওই শহরে একজন প্রিন্সেসকে দেখানো হয় যার নাম ছিল জেসমিন, যে ছদ্মবেশে শহরে ঘোরাঘুরি করছিল। সে দেখে যে দুইটি বাচ্চা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তাই পাশে থাকা একটি দোকান থেকে সে দুইটি রুটি নিয়ে বাচ্চাদের দিয়ে দেয়। কিন্তু তার কাছে কোনো টাকা থাকে না, তার জন্য দোকানদার তাকে ধরে ফেলে। তখনও দোকানদার জানে না এটি তাদের প্রিন্সেস ছিল। আলাদিন আব্বুকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং চালাকির সাথে জেসমিনকে নিয়ে তারা দুইজন সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দুইজন আলাদিনের বাড়ি যায়। ওই বাড়িটি ভাঙ্গাচোরা ছিল, কিন্তু সেখান থেকে পুরো শহর দেখা যায়। প্রিন্সেস প্রথমবারের মতো এত উপরে ওঠে এবং তার মহলকে দেখে, কিন্তু তখনও আলাদিন জানতো না সেই মেয়েটি ছিল তাদের প্রিন্সেস। প্রিন্সেস তার নিজের নাম অন্যভাবে আলাদিনকে বলে এবং তার নাম বলে ডালিয়া। আলাদিন চিনে ফেলে যে সে একজন প্রিন্সেস, কারণ এই ধরনের ব্রেসলেট শুধু প্রিন্সেসরাই ব্যবহার করে। জেসমিন আলাদিনকে মিথ্যা বলে যে সে প্রিন্সেসের জন্য কাজ করে। তখন সে দেখে যে রাজমহলের দিকে একটি জাহাজ পৌঁছে গেছে, তাই সে আলাদিনকে বলে আমাকে যেতে হবে, কারণ প্রিন্সেসকে আমাকে রেডি করতে হবে। সে দেখে যে তার পকেটে ব্রেসলেট নেই। সে রেগে গিয়ে নিজের ব্রেসলেট আবার দাবি করে এবং বলে, আমার আগেই বুঝে নেওয়া উচিত ছিল যে তুমি একজন চোর। এই ব্রেসলেট আমার মায়ের ছিল, তুমি এটি নিয়ে কি করবে? এই বলে সে চলে যায়। আলাদিনের এতে অনেক মন খারাপ হয়ে যায়। আলাদিন পরে তার সেই বানর বন্ধুর সঙ্গে দেখা করে যার সঙ্গে মিলে ব্রেসলেটটি চুরি করেছিল। আলাদিন বলে, কিছু পরিস্থিতিতে চুরি করা যায় না, এই সেই পরিস্থিতি। ওদিকে জেসমিন প্রাসাদে ফিরে আসে, যেখানে তাকে এক রাজকুমার দেখতে আসে, কিন্তু সেই রাজকুমার জেসমিনের একবারে পছন্দ হয় না, তাই সে প্রত্যাখ্যান করে দেয়। এখানে দেখা যায় রাজ্যের মন্ত্রী, যার মধ্যে জাদুই শক্তি আছে। তখন সুলতান অর্থাৎ জেসমিনের বাবা বলে যে আমাদের রাজ্যকে আরো শক্তিশালী করতে হবে। জেসমিনের উচিত ছিল রাজকুমারকে না বলার মতো কাজ না করা। এরপর উজির নিজের জাদু দিয়ে সুলতানকে নিজের কবজায় নিয়ে আসে এবং একটি রাজ্য যার নাম ছিল শেহরাবাদ সেখানে আক্রমণ করতে প্রস্তুত হতে বলে। ঠিক তখনই জেসমিন এসে বলে, ওই রাজ্যে আক্রমণ করা যাবে না, ওটা ছিল আমার মায়ের রাজ্য। তখনই সুলতান জাদুর প্রভাব থেকে বেরিয়ে আসে এবং বলে, হ্যাঁ, ওই রাজ্যে আমরা কখনো আক্রমণ করতে পারবো না। আলাদিনকে দেখানো হয় যে সে চুরি করে প্রাসাদের মধ্যে প্রবেশ করে, কারণ সে জেসমিনের ব্রেসলেটটা ফেরত দিতে চায়। সেখানে উজিরের পোষাটিয়া তাকে দেখে ফেলে এবং দেখে বলে, এটাই সেই ডায়মন্ড অফ দ্য রাফ যে ভিতরে প্রবেশ করতে পারবে। আলাদিন জেসমিনের কাছে গিয়ে তার ব্রেসলেটটি ফেরত দেয় এবং বলে যে আগামীকাল আবার আসবে, তাকে আবার ঘুরতে বেড়াতে নিয়ে যাবে। আলাদিন যখন ঘর থেকে বের হয় তখন উজিরের সৈন্যরা তাকে ধরে ফেলে এবং তাকে উজিরের কাছে নিয়ে যায়। উজির আলাদিনকে তার সঙ্গে মরুভূমিতে নিয়ে যায়। উজির আলাদিনকে জানায় যে যার সাথে দেখা করেছিল সে ওই রাজ্যের প্রিন্সেস জেসমিন। উজির বলে, আমিও তোমার মতো চোর ছিলাম, কিন্তু এখন আমার ভাগ্য বদলে গেছে। আমি তোমার ভাগ্য পাল্টে দিতে পারি, তোমাকে এত ধনী বানাতে পারি যে তুমি রাজকুমারীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তুমি জীবনে যাই কিনতে চাও তা তুমি নিমেষেই কিনতে পারবে, কিন্তু তার বদলে আমার একটি কাজ করতে হবে। এই জায়গায় একটি গুহা আছে যেখানে অনেক কিছু আছে, কিন্তু যাই হোক না কেন সেই বিশেষ প্রদীপ ছাড়া অন্য কিছু স্পর্শ করবে না, আর না হলে কিছুতেই এই গুহা থেকে বেরোতে পারবে না। আলাদিনও উজিরের কথাগুলো মেনে নেয়। আলাদিন এবং তার বানর আব্বুকে সঙ্গে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করে। সেখানে সোনা, রূপা, হীরা আর অমূল্য বস্তু ছড়িয়ে রয়েছে, যা দেখে আলাদিন এবং আব্বু অনেক অবাক হয়ে যায়। সেখানে একটি পাথরের নিচে একটি জাদুই কার্পেট আটকা পড়েছিল। আলাদিনকে জাদুই কার্পেটটি তাকে মুক্ত করার ইশারা করে। আলাদিন তাকে মুক্ত করে দেয়। এরপর দেখে যে উপরের পাথরের উপরে সেই অয়েল
লাইট ল্যাম্পটি অর্থাৎ সেই জাদুর প্রদীপটি রয়েছে, যেটি নিতে উজির তাকে পাঠিয়েছে। সে আব্বুকে নিয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু আব্বু একটি লাল রঙের বিশাল হীরা দেখতে পায় এবং চারপাশ আলোতে ঝলমল করছিল। আব্বু সেই গুহার মায়ায় পড়ে যায় এবং হিরেটিকে ধরে ফেলে এবং গুহার চারপাশে আওয়াজ আসা শুরু করে দেয়। চারপাশে আগ্নেয়গিরির লাভা উপরের দিকে উঠতে থাকে। কোনো মতে আলাদিন প্রদীপটিকে নিয়ে গুহার বাইরে যাওয়ার চেষ্টা করে, যেখানে উজির আছে, কিন্তু উজির আলাদিন থেকে প্রদীপ কেড়ে নিতে চায় এবং তাকে গুহার ভিতরে ঠেলে ফেলে দেয়। ওই সময় আব্বু উজিরের কাছ থেকে প্রদীপটি চুরি করে নেয়। এরপর তারা প্রদীপটিকে নিয়ে গুহার ভিতরে পড়ে যায়। জাদুই কার্পেট তাদের দুইজনকে বাঁচিয়ে নেয়। আলাদিন জানতে পারে আব্বু উজিরের কাছ থেকে প্রদীপটি চুরি করে নিয়েছে। সেখানে সে বুঝতে পারে যে তার কাছে কেবলমাত্র এই প্রদীপটি আছে। প্রদীপটিতে অনেক ধুলাবালি লেগেছিল, তাই সে প্রদীপটিকে পরিষ্কার করতে শুরু করে এবং হঠাৎ তার ভিতর থেকে একটি জিনি বেরিয়ে আসে। জিনি আলাদিনকে বলে, তুমি আমার কাছ থেকে 3টি ইচ্ছে চাইতে পারো, আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। শুধু এই প্রদীপটিকে ঘষতে হবে এবং বলতে হবে আমি চাই, আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিব। আলাদিন প্রথম ইচ্ছে চায়, আমাকে এই গুহা থেকে বাইরে নিয়ে চলো। জিনি আলাদিন, আব্বু এবং জাদুই কার্পেটকে এই গুহা থেকে বাইরে নিয়ে আসে। আলাদিন বাইরে বেরিয়ে এসে বলে, আমি আপনার কাছে আমার প্রথম ইচ্ছেটি চাইনি, আমি প্রথমে প্রদীপটিকে ঘষিনি। জিনি দেখে প্রথমে আব্বু প্রদীপটিকে ঘষেছিল, তাই সে মেনে নেয়। জিনি আলাদিনকে বলে, আমি হাজার হাজার বছর থেকে এই প্রদীপের মধ্যে বন্দী ছিলাম। আলাদিন বলে, তুমি কিভাবে মুক্তি পাবে? জিনি বলে, কেউ যদি আমার জন্য তার 3টি ইচ্ছের মধ্যে একটি ইচ্ছে আমাকে মুক্তি করার জন্য চায়, তাহলে আমি সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাব। তারপর থেকে আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারতাম। তখন আলাদিন বলে, ঠিক আছে, আমার 3য় ইচ্ছেতে আমি তোমাকে মুক্তি করার জন্য চাবো। তখন আলাদিন বলে, আমার প্রথম ইচ্ছে তুমি আমাকে রাজকুমার বানিয়ে দাও। যিনি আলাদিনের প্রথম ইচ্ছে পূরণ করতে শুরু করে দেয়, তাকে প্রিন্স অফ আবাবুয়া বানিয়ে দেয়। তার সাথে আব্বুকে মানে তার বানরকে হাতি বানিয়ে দেয়। তখন আলাদিন রাজকুমার হয়ে গিয়েছে। এরপর আলাদিন রাজপ্রাসাদের সামনে যায় রাজকন্যার সঙ্গে দেখা করতে। সে বলে, আমি প্রিন্সেস অফ আবাবুয়ার রাজপুত্র আলী। তার সঙ্গে অনেক সৈন্য, দাসদাসী ও উপহার থাকে। রাজকন্যা তাকে চিনতে পারে না, কিন্তু তার ব্যবহার তাকে চিনিয়ে দেয়। আলাদিন জিনিকে বলে, তুমি আমার বন্ধু হবে। জিনি বলে, তুমি আমার প্রভু, আমি তোমার বন্ধু নই, আমি তোমার চাকর। আলাদিন যখন রাজকুমার হয়ে গিয়েছিল, তখন সে পুরোপুরি ধুমধাম করে রাজকুমারী জেসমিনের কাছে দেখা করার জন্য তার প্রাসাদের মধ্যে যায়, যেখানে জিনি আলাদিনের পরিচয় দেয় প্রিন্সেস অফ আবাবুয়া, যার নাম আলী। তারা একসঙ্গে সিংহাসনের ঘরে যায়। সেখানে সুলতান এবং উজির বসে থাকে। উজির আলাদিনকে দেখে চমকে ওঠে এবং বলে, এই ছেলেটা তো সেই ডায়মন্ড ইন দ্য রাফ। আলাদিন নতুন নতুন রাজকুমার হয়েছিল, তাই সে শুরুতেই অনেক ভুল করে বসে। এজন্য সুলতান এবং জেসমিন তার উপরে খুশি হয়নি। ওখানে উজির বলে, আমি কখনো আবাবুয়া রাজ্যের নাম কখনো শুনিনি। তখন সুলতান আলাদিনকে বলে, তুমি বিকেলে রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ করিও। তারপরে জেসমিন এবং সুলতান সেখান থেকে চলে যায়। আলাদিন জিনির জাদুর শক্তিতে তার পরিচয় পরিবর্তন করার কারণে তাকে কেউ চিনতে পারছিল না। আলাদিন অনেক হতাশ হয়ে যায়, কারণ সে জেসমিনকে খুশি করতে পারেনি। তা শুনে জিনি বলে, তুমি চিন্তা করিও না, বিকেলে দাওয়াতে আপনার আরো একটি সুযোগ রয়েছে। আলাদিন বিকেলের দাওয়াতে অংশগ্রহণ করতে চায়। ওদিকে উজিরকে দেখানো হয়। উজির জাদুর সাহায্যে আলাদিনকে তার নিজের কবজায় নেওয়ার চেষ্টা করে, যা জিনি বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে আলাদিনকে সেখান থেকে নিয়ে যায়। তখন সেখানে গান বাজনা শুরু হয়ে যায় এবং জিনি আলাদিনকে বলে, তোমাকে এখন নাচতে হবে। কিন্তু আলাদিন বলে, আমি তো নাচতে পারি না। এখন জিনি তার হাত পা নিজের নিয়ন্ত্রণে নেয় এবং সে তার জাদুর মাধ্যমে নাচতে থাকে, যাতে সবাই তার উপরে মুগ্ধ হয়ে যায়, শুধু রাজকুমারী জেসমিন ছাড়া। তখনই দেখা যায় জেসমিন অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের পর দেখা যায় জিনি রাজকুমারী জেসমিনের জন্য যে কাজ করে তার নাম ডালিয়া। আমরা মুভি শুরুতে যেই নামে রাজকুমারী জেসমিনের প্রথম পরিচয় পাই। জিনি ডালিয়াকে বলে, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। আসলে জিনি ওই মেয়েটিকে অনেক পছন্দ করে ফেলে। এদিকে আবার রাজকুমারী জেসমিনকে দেখানো হয় যে একা ঘরে বসেছিল। তখন আলাদিন সেখানে পৌঁছে যায় এবং বলে, কেননা আমরা দুইজন একটু ঘুরে আসি। তখন রাজকুমারী জেসমিন আলাদিনের জাদুই কার্পেট দেখে অনেক অবাক হয়ে যায়। রাজকুমারী জেসমিনের বাইরে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগতো, তাই সে বাইরে বেরিয়ে পড়ে। যখনই তারা দুইজন একসাথে শহরে ঘুরতে থাকে, তখন রাজকুমারী বুঝতে পারে সে হলো আলাদিন। সে বলে, তুমি আলাদিন না তো? আলাদিন বলে, আমি আলাদিন না, আমি রাজপুত্র আলী। আলাদিন বলে, তার নিজের মতো ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, তাই আমি ছদ্মবেশে নিজের মতো ঘোরাঘুরি করি। আসলে
আসলে সে একজন রাজকুমার। এরপর জেসমিন তার কথা মেনে নেয়, কারণ সে নিজেও এরকম করত। এরপর আলাদিন রাজপ্রাসাদে ফিরে আসে এবং জিনিকে সমস্ত ঘটনা খুলে বলে। জিনি বলে, তুমি এটা অনেক অন্যায় করেছো, তোমার জীবনের মিথ্যা তুমি সারা জীবন লুকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন তোমাকে রাজকুমারীকে মানে জেসমিনকে সত্যিটা বলতেই হবে। অন্যদিকে উজিরের সেই পোষা টিয়াটি আলাদিনকে জাদুই কার্পেটে দেখে ফেলে এবং উজিরকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর উজির বুঝতে পারে রাজকুমার আলী হলো সেই আলাদিন যাকে সে গুহার মধ্যে পাঠিয়েছিল। সে এইসব জাদুই প্রদীপ বা জিনির মাধ্যমে করছে, এজন্য আলাদিনকে বন্দি করে ফেলে। এরপর তার কাছ থেকে প্রদীপ সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু আলাদিন প্রদীপ সম্পর্কে কোনো কথা বলে না। এদিকে আলাদিনের বানর মানে আব্বুকে দেখানো হয়, সে প্রদীপটি নিয়ে জাদুই কার্পেটের উপরে বসে পড়ে এবং আলাদিনের দিকে রওনা করে। তারা দেখতে পায় উজির আলাদিনকে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। এদিকে আব্বু প্রদীপটিকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তখনই তার ভিতর থেকে জিনি বেরিয়ে আসে এবং সে আলাদিনকে বাঁচিয়ে নেয়। তখন সে বলে, এটি তোমার দ্বিতীয় ইচ্ছে ছিল, মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে, এখন তোমার কাছে আর একটি মাত্র ইচ্ছে রয়েছে। এদিকে উজিরকে দেখানো হয়, সে মনে করে এতক্ষণে আলাদিন মারা গিয়েছে। সে সুলতানের কাছে যায় এবং সে বলে আলাদিন এক ছদ্মবেশী সৈনিক ছিল যে আপনাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আলাদিন জেসমিনকে উজিরের সমস্ত সত্য ঘটনা বলে দিয়েছিল। সে তাকে বলেছিল উজির একজন লোভী এবং স্বার্থপর লোক, সে সুলতানকে ঠকিয়ে নিজে সুলতান হতে চায়। জেসমিন সমস্ত ঘটনা সুলতানকে বলে দেয়, এজন্য সুলতান উজিরকে গ্রেপ্তার করে দেয়। সাথে সে আলাদিনকে বলে, তুমি আমার ছেলে। এরপর আলাদিন রাজপ্রাসাদে তার ঘরে যায় এবং জিনিকে বলে যে আমার তৃতীয় ইচ্ছে হলো আমার মিথ্যা যাতে সবসময় মিথ্যা থেকে যায়, কখনো তার সামনে প্রকাশ না পায়। এ শুনে জিনি অনেক হতাশ হয়ে যায়। জিনি বলে, আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন যে আপনার তৃতীয় ইচ্ছা আমাকে মুক্তি করে দিবেন, কিন্তু আলাদিন আগের মতো আলাদিন ছিল না, সে আগের থেকে অনেক অহংকারী হয়ে গিয়েছিল, এজন্য সে জিনির প্রশ্নের উত্তর দেয়নি। জিনি তখন প্রদীপের মধ্যে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে আলাদিন তার পুরাতন বাড়ির মধ্যে চলে আসে এবং রাজপ্রাসাদের দিকে তাকিয়ে থাকে এবং জেসমিনের কথা মনে করতে থাকে। ওদিকে উজিরের পোষা পাখিকে দেখানো হয় যে জেলের চাবি চুরি করে নিয়ে যাচ্ছে। এরপর উজিরকে মুক্তি করে দেয় এবং ছদ্মবেশে আলাদিনের প্রদীপ চুরি করে নেয়। এরপর সে জিনিকে হুকুম করে যে তাকে সুলতান বানিয়ে দেওয়া হোক। জিনিকে না চাইলেও তার আদেশ পালন করতে হয়। এ খবর সুলতান এবং রাজকুমারীর কানে গেলে তারা অনেক ক্ষেপে যায় এবং উজিরকে বন্দি বানানোর আবারও নির্দেশ দেয়। তখন উজির বলে, আমি তোমাদের সুলতান, এখন তোমরা আমার হুকুম মানবে। তখন জিনির জাদু সবার উপরে প্রভাব পড়ে, এজন্য তখন সবাই উজিরকে তাদের সুলতান মেনে নেয়। এরপরে রাজকুমারী জেসমিনকে বন্দি বানানো হয়। যখন সে জেলখানায় থাকে তখন সে সেনাপতিকে মনে করাতে থাকে যে তার পিতা আসল সুলতান, বর্তমান সুলতান হলো একজন নকল সুলতান, সে কখনো প্রজাদের ভালো কিছু করবে না। সেনাপতি তার কথা শুনে জেসমিনকে মুক্তি করে দেয় এবং তার সমস্ত সৈন্য নিয়ে উজিরকে গ্রেপ্তার করার জন্য নিয়ে যায়। কিন্তু উজির জিনির কাছে তার দ্বিতীয় ইচ্ছে চায়। সে তখন জিনিকে বলে, আমাকে পৃথিবীর সর্বশক্তিমান জাদুকর বানিয়ে দাও। তখন জিনিকে তার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে হয়। তখন উজির পৃথিবীর সর্বশক্তিমান জাদুকর হয়ে যায়। তখন সেনাপতি তাকে গ্রেপ্তার করতে আসে ও তাকে সেখান থেকে অদৃশ্য করে দেয়। এদিকে আলাদিনকে দেখানো হয়, সে জানতে পারে তার জাদুই প্রদীপ কেউ চুরি করে নিয়েছে। সে বুঝতে পারে উজির তার জাদুই প্রদীপ চুরি করেছে। সে তার জাদুই প্রদীপ পাওয়ার জন্য রাজমহলে ঢুকে এবং লুকিয়ে উজিরের কাছে যায় এবং যখনই তার হাতটি বাড়ায় উজির তাকে দেখে ফেলে এবং সে তার জাদুর সাহায্যে আলাদিনকে তার আসল রূপে নিয়ে আসে। সে আলাদিনের আসল সত্য তাদের সামনে বলে এবং আলাদিন একজন চোর। এরপর সে আলাদিনকে জাদুর সাহায্যে হিমালয়ে পাঠিয়ে দেয়। এদিকে আলাদিনের জাদুই কার্পেট তাকে এবং আব্বুকে বাঁচিয়ে নিয়ে যায়। এদিকে উজিরকে দেখানো হয় যে পুরোপুরি সুলতান হয়ে গিয়েছে, সে জেসমিনকে বিয়ে করতে চায়। তখনই জেসমিন তাকে মানা করে দেয়। তখন সে তার বাবা এবং তার সহকারী ডালিয়ার ক্ষতি করতে শুরু করে দেয়। তখন জেসমিনকে তার কথা শুনতে হয়। এরপর তাদের দুইজনকার বিয়ের কাজ শুরু হয়। জেসমিন তার বিয়ের শেষ পর্যায়ে হ্যাঁ বলার আগে আলাদিনকে জাদুই কার্পেটের উপরে দেখে ফেলে। তখন জেসমিন জাদুই প্রদীপ চুরি করে সেখান থেকে লাফ দিয়ে দেয়। আলাদিন তখন তার জাদুই কার্পেটের উপরে তাকে বসিয়ে নেয় এবং তারা সেখান থেকে পালাতে থাকে। তখন উজিরের পোষা টিয়া তাদের পিছু করতে থাকে। তখন উজির তার জাদুর সাহায্যে টিয়াকে মনস্টার টিয়া বানিয়ে ফেলে। সাথে উজির তার জাদুর ক্ষমতা ব্যবহার করে তাদেরকে আবারও নিয়ে আসে। তখন সে বলে, এতদিন আমি যা সফল করতে চেয়েছি তা আমি পেরেছি। তখন আলাদিন বলে, তুই পৃথিবীর মধ্যে কখনো সর্বশক্তিমান হতে পারবি না, তুই সবসময় দ্বিতীয় নম্বরে থাকবি, কারণ একে থাকবে সবসময় জিনি। এ শুনে উজিরের অনেক রাগ হয়, এজন্য সে জিনির কাছে তার তৃতীয় ইচ্ছে চায়। সে বলে, পৃথিবীর সবচেয়ে
চেয়ে শক্তিশালী আমাকে বানিয়ে দাও। জিনি তার তৃতীয় ইচ্ছা পূরণ করে দেয়। যখনই সে পৃথিবীর সর্বশক্তিমান হয় তখনই সে আরেকটি জাদুই প্রদীপের মধ্যে আটকা পড়ে যায়। আসলে এটি এক ধরনের অভিশাপ যা জিনির লেগেছিল। জিনি সেই উজিরের প্রদীপটিকে সেই গুহার মধ্যে পৌঁছে দেয়। তখন জিনি বলে, আলাদিন, তোমাকে এক রাজকুমার বা এক সেনাপতি হওয়া উচিত ছিল। জিনি আরো বলে, তোমার তৃতীয় ইচ্ছা এখনো পূরণ হওয়া বাকি, তুমি যা চাও আমি তাই দিতে পারবো। আলাদিন তার শেষ ইচ্ছে চায়, কিন্তু সেটি নিজের জন্য নয়, সে জিনিকে মুক্তি দেওয়ার জন্য তৃতীয় ইচ্ছে চায়। তখন সাথে সাথে জিনি একটি সাধারণ মানুষে রূপান্তরিত হয়। জিনি ডালিয়াকে পছন্দ করে এবং ডালিয়াকে তার সঙ্গে যেতে বলে। ডালিয়া তার প্রস্তাবকে গ্রহণ করে এবং বলে, আমার 2টি সন্তান চাই। এদিকে সুলতান আন্টি খুলে রাজকুমারীকে দিয়ে দেয়। এর মানে হলো এখন এই রাজ্যের নতুন সুলতানা হলেন জেসমিন। এদিকে আলাদিন ও রাজকুমারীর বিয়ে হয়ে যায়। এদিকে আবারও সেই জাহাজটিকে দেখানো হয় যেখান থেকে একটি লোক 2টি বাচ্চাকে একটি গল্প বলছে। আর এই লোকটি আর কেউ না, সেই জিনি, যে কিনা এখন সাধারণ মানুষ, যে কিনা সাধারণ জীবন যাপন করছে। বন্ধুরা, আজকে আপনাদের লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভালো কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।